আদর্শিক মিল থাকা দলগুলোর সাথে নির্বাচনী জোট করতে চায় জামাত ইসলামী। একইভাবে এনসিপিও ফেসিবাদ বিরোধী একই আদর্শের রাজনৈতিক দলগুলোর সাথে জোট করতে চায়। এজন্য অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছে দল দুটির দায়িত্বশীল নেতারা। ভোট ও জোট নিয়ে বিস্তারিত জানবো জাহিদ হোসেনের রিপোর্টে। দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করার আগেই ৩০০ আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জামাতে ইসলামী। তবে বৃহত্তর স্বার্থে জোট করতেও প্রস্তুত দলটি। বিএনপির সাথে ২ যুগ ধরে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও জামায়াতের দাবি, অতীতে এ জোট হয়েছিল আন্দোলনকে কেন্দ্র করে, আর এবারে জোট হবে শুধু আদর্শিক মিল দেখে। একক প্রস্তুতির কোনো পর্যায়ে এই চেতনার ভিত্তিতে, এই আমাদের আদর্শিক ভিত্তি, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধের ভিত্তির উপর যদি অন্যান্য দল আসে, তাহলে সেই সুযোগও আছে। জোট ইস্যুতে জামায়াতের ভাবনার সাথে এনসিপির ভাবনার খুব একটা পার্থক্য নেই। সংস্কার বিচার সহ আগামী দিনের আন্দোলনের মিল দেখে ভোটের মাঠেও সারথি বেছে নেওয়ার মানসিকতা রাখছেন দলটির নেতারা। ফেসিবাদ বিরোধী যে কোনো পক্ষই আমাদের মোটা দাগে বন্ধু ভাবপূর্ণ দল হিসেবে তারা বিবেচিত হন। তো নির্বাচনের সময়কালে যখন রাজনৈতিক প্রতিযোগিতার প্রশ্ন সামনে আসবে এবং রাষ্ট্র কাঠামোকে কারা কিভাবে দেখতে চান, সেখানে মিলের জায়গাগুলো তখন আরও স্পষ্ট হবে এবং আমরা সেভাবেই সেই সময়ের সিদ্ধান্তগুলো গ্রহণ করব। তবে জামায়াতে ইসলামীর সাবেক নেতাদের গড়া এবি পার্টি জোটের জন্য বিএনপিকেই ফার্স্ট চয়েস মনে করছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় একটা যুগপদের জোট ছিল, ওই জোটটা এখনো প্রায় কার্যকর আছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নির্বাচনের পর তাদের মিত্র যারা ছিলেন তাদেরকে নিয়ে তারা জাতীয় সরকার, ঐক্যমতের সরকার তৈরি করবেন। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনী জোটের ধরনও নতুন ধারার হবে বলে আভাস দিচ্ছেন রাজনীতিবিদরা। জুলাইয়ের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেখানে ন্যায় বিচারের যে চেতনার ভিত্তিতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এটাকে মূলত আমরা ধারণ করি, সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। ৩৫-এর নিচে, ৪০-এর নিচে বয়স যারা গত ১৫-১৬ বছর কখনো ভোট দেন নাই, এমন জনগোষ্ঠীর সংখ্যা আপনার ৫ থেকে ৫.৫ কোটি। তার ভিতরে দেখলাম যে প্রায় ৪ কোটি নতুন ভোটারই হয়েছে। সেই বাস্তবতায় এই ৫-৫.৫ কোটি ভোটার কিন্তু একটা ডিসাইসিভ ফ্যাক্টর আকারে কাজ করবে। নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের প্রবেশ করার পূর্বেই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং বিচারকে একটা দৃশ্যমান পর্যায়ে উন্নীত করার যে কর্তব্যের জায়গা অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে, সেটাতেই এখন রাজনৈতিক দলগুলোর গুরুত্ব দেওয়া প্রয়োজন। জোটের চিন্তা মাথায় রেখেই দলগুলো নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।